আসসালামু আলাইকুম। ডিস্ট্রিবিউটেড ডাটাবেজের এই প্লেলিস্টে মূলত আমরা ডিস্ট্রিবিউটেড ডাটাবেজের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম যে ভিডিও, এই ভিডিওতে হচ্ছে আমরা মেইনলি কোয়েরি প্রসেসিং নিয়ে আলোচনা করব। তো কোয়েরি প্রসেসিংটা কি? এটা হচ্ছে কিছুই না, জাস্ট হচ্ছে আমরা যে রিলেশনাল অ্যালজেব্রা হচ্ছে ডিবিএমএস এ দেখে এসেছিলাম সেটারই হচ্ছে একটা এক্সটেনশন ভার্সন। তো এখানে হচ্ছে আমাদের মেইনলি আমরা রিলেশনাল অ্যালজেব্রা কোয়েরি যেগুলো ছিল তাদের মধ্যে আমরা কি করব, আমরা হচ্ছে বেস্টটাকে বাছাই করব, অর্থাৎ আমাদের হাতে যে ইকুইভ্যালেন্ট ওয়ান্স, অর্থাৎ আমাদের হাতে যেই চান্সগুলো থাকবে তাদের মধ্যে বেস্টটাকে আমরা এখানে বেছে নিব। তো এরপরে হচ্ছে আমাদের তাহলে এই ডিস্ট্রিবিউটেড ডাটাবেজের মধ্যে সিস্টেমের মধ্যে কোয়েরি প্রসেসিং এর কি কাজ? তাহলে দুইটাই কাজ আছে। কেন আমরা করতে হবে এটা? মেইনলি হচ্ছে একটা হচ্ছে বেস্ট সাইট চুজ করার জন্য, আর সেকেন্ডলি হচ্ছে আমাদের ডাটাগুলো কিভাবে ট্রান্সফর্ম হচ্ছে সেই ওয়েটা ফাইন্ড আউট করার জন্য। তো এখন যদি আমরা দেখি কোয়েরি প্রসেসিং এর যে গ্রাফটা রয়েছে, তো কোয়েরি প্রসেসিং এ মেইনলি হচ্ছে চারটা ধাপ রয়েছে। একটা হচ্ছে কোয়েরি ডিকম্পোজিশন, একটা হচ্ছে ডাটা লোকালাইজেশন, একটা হচ্ছে গ্লোবাল অপটিমাইজেশন, আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড এক্সিকিউশন। তো আমরা হচ্ছে প্রথম ধাপ, প্রত্যেকটা ধাপ হচ্ছে আলোচনা করে যাব। তো প্রথম ধাপ হচ্ছে কোয়েরি ডিকম্পোজিশন। তাহলে কোয়েরি ডিকম্পোজিশন যেটা রয়েছে সেটা হচ্ছে আবার চারটা স্টেপ রয়েছে। তো চারটা স্টেপের মধ্যে প্রথমটা হচ্ছে নর্মালাইজেশন, দেন হচ্ছে অ্যানালাইসিস, এরপর হচ্ছে আমাদের এলিমিনেশন অফ রিডান্ডেন্সি, দেন লাস্টেরটা হচ্ছে রিরাইটিং। তো আমরা হচ্ছে প্রথমে এই ভিডিওতে নর্মালাইজেশনটা নিয়ে আলোচনা করব। তো নর্মালাইজেশনটা কি? এটা হচ্ছে আমাদের যে ডিবিএমএস এর মধ্যে আমরা পড়ে এসেছি যে ট্রান্সফর্ম দ্য কোয়েরি টু এ নর্মালাইজ ফর্ম। তাহলে আমরা যে কোয়েরিটা লিখবো সেই কোয়েরিটাকে আমাদের নর্মালাইজ ফর্মে নিয়ে যাওয়াটাকে নর্মালাইজেশন বলা হচ্ছে। তাহলে নর্মালাইজ ফর্মে কিভাবে নিব? নর্মালাইজ ফর্মে নেওয়ার জন্য আমরা মেইনলি হচ্ছে কোয়েরির মধ্যে সিলেক্ট ফ্রম এবং হোয়ারের কাজ করতাম। তো আমাদের মেইনলি এই যে নর্মালাইজেশন, এটার মধ্যে হচ্ছে আমরা হোয়ার ক্লোজটাকে নিয়ে মেইনলি কাজ করে থাকি। তো হোয়ার ক্লোজটার মধ্যে আমাদের কি কি থাকতে পারে? আমাদের নর্মালাইজ ফর্মে নেওয়ার জন্য আমাদের দুইটা অপারেটর আমরা প্রিসিডেন্স হচ্ছে ইউজ করি, একটা হচ্ছে এন্ড আর একটা হচ্ছে অর। তাহলে আমাদের হচ্ছে এই দুইটা বারবার ইউজ করা হয়, তাই হচ্ছে আমরা এই দুইটাকে প্রাধান্য দিয়ে থাকি। তো আমাদের দুই ধরনের হচ্ছে নর্মাল ফর্ম রয়েছে, একটা হচ্ছে কনজাংটিভ। কনজাংটিভের মধ্যে আমরা কি করি? আমরা ব্রেকেটের মধ্যে আমাদের অড অপারেটর গুলো থাকে এন্ড আমাদের ব্রেকেটের বাইরে মাঝখানে যারা থাকে তারা হচ্ছে এন্ড অপারেটর থাকে। আর যেটা হচ্ছে আমাদের ডিসজাংটিভ, সেটার মধ্যে হচ্ছে আমাদের ব্রেকেটের মধ্যে থাকবে হচ্ছে এন্ড অপারেটর এন্ড ব্রেকেটের বাইরে থাকবে হচ্ছে অর অপারেটর। তো আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখলে আরো ইজিলি এটা বুঝতে পারবো। তো আমাদের হচ্ছে এর আগে আমরা দেখিনি যে ইকুইভ্যালেন্স রুলস কি কি আছে আমাদের, যে আমরা প্রিসিডেন্স গুলো দেখেছিলাম সেগুলোর উপর ভিত্তি করে। তো আমাদের যদি এটা একটা কি হয়, এটা একটা ওয়্যার ক্লোজ হয়, এটা একটা ওয়্যার ক্লোজ হয়, তো এটার মধ্যে আমরা হচ্ছে এখন কি করলাম, এটার মধ্যে হচ্ছে আমরা এখানে অর অপারেটর দিলাম। তাহলে এটাই অর অপারেটর। তো আমরা হচ্ছে দেখেন আমাদের যদি এটা দেখি, আমাদের হচ্ছে তাহলে এন্ড অপারেটর হবে। তাহলে এন্ড অপারেটর, তো এটা হচ্ছে আমাদের এন্ড অপারেটর। তো এন্ড অপারেটর যদি থাকে দুইটার মধ্যে, তাহলে এন্ড অপারেটর থাকলে P1 এবং P2 এর মধ্যে এন্ড অপারেটর থাকা মানে আমরা বলতে পারি এটা আর এটা ইকুইভ্যালেন্স, অর্থাৎ P2 এবং P1 এর মধ্যে আমরা এন্ড অপারেটর দেখাতে পারবো। দেন হচ্ছে আমাদের অর অপারেটর। তাহলে অর অপারেটর যদি P1 এবং P2 এর মধ্যে থাকে তাহলে আমরা বলতে পারি P2 এবং P1, এটাও কিন্তু আমরা ইকুইভ্যালেন্স বলতে পারবো, অর্থাৎ আমরা জাস্ট হচ্ছে তাদের জায়গাগুলো চেঞ্জ করে দিচ্ছি। দেন আমাদের হচ্ছে তিনটা থাকলে, যদি তিনটা থাকে তখন হচ্ছে আমরা কি করব, আমাদের তিনটার মধ্যে ব্র্যাকেটের ভিতরে কি রয়েছে? ব্র্যাকেটের ভিতরে কিন্তু আমাদের এন্ড অপারেটর, এন্ড ব্র্যাকেটের বাইরেও কিন্তু এন্ড অপারেটর রয়েছে। তো আমরা কি করতে পারি? আমরা হচ্ছে P1 এবং P2 এই দুটাকে ব্র্যাকেটে রেখে P3 কে বাইরে রাখতে পারি। তাহলে এটাও হবে আমাদের কি সেম, অর্থাৎ আমাদের যদি P1 বাইরে থাকে, অর্থাৎ একটা যদি বাইরে থাকে, দুইটা যদি ব্র্যাকেটের ভিতর থাকে এন্ড সেম অপারেন্ট থাকে, অর্থাৎ সেম প্রিসিডেন্স থাকে, তখন আমরা কি করতে পারি? আমরা হচ্ছে একটাকে যে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে ছিল তাকে বের করে বাকি দুইটাকে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসতে পারি। তাহলে সেম কাজটা আমরা অরের ক্ষেত্রে করতে পারবো যদি হচ্ছে আমাদের তিনোটার মধ্যে সেম অপারেন্ট থাকে, অর্থাৎ সেম প্রিসিডেন্স থাকে। তখন হচ্ছে আমরা কি করতে পারবো? এখান থেকে P1 এবং P2 কে ব্র্যাকেটে নিয়ে এসে P3 কে বলবো তুমি ভাই বাইরে চলে যাও। তাহলে এটাও হচ্ছে আমাদের 4 নাম্বার। দেন 5 নাম্বারে কি করছে? 5 নাম্বার কিন্তু দেখেন আমাদের এখানে রয়েছে কি, এখানে এন্ড অপারেটর, কিন্তু এখানে রয়েছে অর অপারেটর, এখানে কিন্তু সেম অপারেটর, অর্থাৎ হচ্ছে আমাদের প্রিসিডেন্স নেই। তাহলে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা দুইটাকে হচ্ছে ব্র্যাকেটে নিয়ে আসতে হবে, অর্থাৎ আমাদের দুইটাকে যদি ব্র্যাকেটে নিয়ে আসি তখন আমাদের কি করতে হবে? আমাদের এই যে মাঝখানে যে প্রেসিডেন্ট ছিল তাকে আমাদের দুইজনের ব্র্যাকেটের মধ্যে নিয়ে যাব, অর্থাৎ হচ্ছে P1 এবং P2 এর মাঝখানে থাকবে এটা, P1 এবং P3 এর মাঝখানেও থাকবে এটা, এন্ড আমাদের যেটা হচ্ছে যে ব্র্যাকেটের মধ্যে ছিল সে চলে আসবে মাঝখানে।
আশা করি হচ্ছে বুঝতে পেরেছেন যে আমরা P1 এবং P2 কে ব্র্যাকেটে নিয়ে আসছি অ্যান্ড অর্থাৎ প্রেসিডেন্স দিচ্ছি আমাদের তাদের মাঝখানে যে ছিল সে, দেন হচ্ছে P1 এবং P3 কে নিয়ে আসছি, তাদের মাঝখানেও ছিল কি এই প্রেসিডেন্সটা, তাকে নিয়ে আসছি অ্যান্ড আমাদের হচ্ছে দুইটা ব্র্যাকেটের মাঝখানে আমরা কি করছি P2 এবং P3 এর মধ্যে যে ছিল তাকে হচ্ছে রেখে দিচ্ছি। তাহলে এটাকে হচ্ছে আমরা কি বলতে পারি, এটার ইকুইভ্যালেন্ট। দেন সেম কাজটা হচ্ছে আমরা বিপরীত ক্ষেত্রেও করতে পারি, সেটা হচ্ছে P1 এবং P2 কে আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে যাব অ্যান্ড আমাদের হচ্ছে যেটা বাইরে ছিল অর্থাৎ যেটা হচ্ছে প্রেসিডেন্স বাইরে ছিল সেটাকে তাদের মধ্যে দিব। দেন P3 এবং P1 কে ব্র্যাকেটে নিয়ে তাদের মধ্যে মাঝখানে দিব হচ্ছে যেটা বাইরে ছিল, যেটা ভিতরে ছিল সেটা হচ্ছে কোথায় দিব, সেটা হচ্ছে দুইটার মাঝখানে দিয়ে দিব। দেন এখন হচ্ছে আমাদের যদি নট আসে তাহলে অ্যান্ড অর দেখলাম, এখন হচ্ছে আমাদের নট মানে কি, এটা হচ্ছে আমাদের ফলস, অর্থাৎ এটা যদি ট্রু হয় তাহলে এটাকে আমরা ফলস করছি নট দিয়ে। তাহলে নট দিয়ে যদি ফলস করি আমরা বলতে পারি ব্রেকেট থেকে আমরা তাদেরকে বের করে দিতে পারবো। তাহলে হচ্ছে তাদেরকে যদি মুক্ত করে দিই তাহলে কি হবে, মুক্ত করে দিলে অ্যান্ড এই যে নটটা সেটা হচ্ছে P1 এর সাথেও যাবে, P2 এর সাথেও যাবে, কিন্তু আমাদের মাঝখানে যে অপারেন্ট ছিল অর্থাৎ প্রেসিডেন্সটা ছিল সেটা হচ্ছে উল্টা যাবে, অর্থাৎ হচ্ছে যদি এন্ড থাকে অর হয়ে যাবে আর যদি অর থাকে এন্ড হয়ে যাবে। জাস্ট সিম্পল যে আমাদের নটটা হচ্ছে দুইজনের সাথে লাগিয়ে দিব এন্ড হচ্ছে যে অপারেন্টটা থাকবে প্রেসিডেন্ট থাকবে তাকে হচ্ছে চেঞ্জ করে দিব। দেন আমাদের হচ্ছে নট থাকলে আমরা তো এটা জানি যে আমাদের হচ্ছে -1 থাকে, তখন হচ্ছে আমরা কি করি +1 হয়ে যায়। তো সেম হচ্ছে এটা। তাহলে আশা করি হচ্ছে 9টা আমাদের ইকুইভ্যালেন্স রুলস হচ্ছে বোঝা গিয়েছে, এগুলো হচ্ছে আমাদের পরবর্তীতে কাজে দিবে। তো এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে হচ্ছে আমরা এক্সাম্পলের মধ্যে আমাদের কি বলা হয়েছে, ফাইন্ড দ্য নেমস অফ এমপ্লয়িজ হু হ্যাভ বিন ওয়ার্কিং অন প্রজেক্ট P1 ফর 24 মান্থস। তাহলে হচ্ছে আমাদের যে এমপ্লয়ীদের নামগুলো ফাইন্ড আউট করতে বলেছে কোথা থেকে, প্রজেক্ট P1 থেকে, অ্যান্ড আমাদের আরেকটা কন্ডিশন দিয়েছে 12 এবং 24 মান্থের মধ্যে হওয়া লাগবে। তো আমরা হচ্ছে এখানে সিলেক্ট করলাম কি নেম, তাহলে এই এমপ্লয়ীদের নেমের জন্য দেন হচ্ছে আমাদের দুইটা টেবলকে জয়েনিং করালাম, অর্থাৎ হচ্ছে ফ্রম দুইটা টেবল থেকে আমাদের ডাটা লাগবে, একটা হচ্ছে এমপ্লয়ীদের ইনফরমেশন রয়েছে আর একটা হচ্ছে আমাদের প্রজেক্টের ইনফরমেশন রয়েছে কোথায়, ASG এর মধ্যে। তো এখন হচ্ছে আমাদের ওয়্যার দিয়ে আমরা জয়েনিং করাচ্ছি দুইটা টেবলকে, EMP টেবলকে এবং ASG টেবলকে, অ্যান্ড আমাদের হচ্ছে আরেকটা কন্ডিশন কি, আরেকটা কন্ডিশন হচ্ছে P1 প্রজেক্টে কাজ করছে এমন এমপ্লয়ি লাগবে। তাহলে ASG এর মধ্যে যেহেতু এমপ্লয়ীদের ইনফরমেশন রয়েছে আমরা ASG এর P_nong = P1 অর্থাৎ P1 আইডি যারা রয়েছে তাদেরকে আমরা সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমাদের আরেকটা কন্ডিশন হচ্ছে 12 or 24 মান্থস। তাহলে এটার জন্য আমরা এন্ড দিয়ে আমরা দুইটা যে কন্ডিশন তাদের মধ্যে কিন্তু অর রয়েছে, তাহলে অরের জন্য আমরা এখানে কি করলাম, অর প্রেসিডেন্সটা দিয়ে দিলাম। তাহলে আশা করি হচ্ছে কোয়েরিটা বোঝা গিয়েছে। এখন আমরা হচ্ছে এগুলো কিন্তু আমরা জানি যে আমরা এর আগে স্লাইডে দেখে এসেছি এই 9টা আমাদের ইকুইভ্যালেন্ট রুলস রয়েছে। তো এখনও যদি আমাদেরকে বলে এটাকে হচ্ছে কনজাংটিভ ফর্মে নিয়ে যাওয়ার জন্য, তখন হচ্ছে আমরা কি করব, কনজাংটিভ ফর্ম এবং ডিসজাংটিভ ফর্ম। তাহলে হচ্ছে আমাদের কনজাংটিভ ফর্মে নিয়ে যাওয়ার জন্য আমাদের এখানে কি করা লাগবে, তো আমাদের এখানে কনজাংটিভ ফর্মে আমরা জানি আমাদের মাঝখানে অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে কারা থাকে, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমাদের অর অপারেটর থাকে এন্ড বাইরে থাকে হচ্ছে এন্ড অপারেটর। তাহলে যাদেরকে হচ্ছে আমরা অর পাবো তাদেরকে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দিব। তাহলে এখানে অর কারা রয়েছে, অর রয়েছে জাস্ট এটা, তাহলে এই দুটাকে হচ্ছে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দিব এন্ড বাহিরে যারা থাকবে সবাই হচ্ছে কি হবে, এন্ড অপারেটর দিয়ে কানেক্টেড হবে। তাহলে এন্ড অপারেটর দিয়ে কারা কারা কানেক্টেড রয়েছে, এই যে এই কন্ডিশনটা এন্ড এই কন্ডিশনটা। তাহলে এই দুইটাকে হচ্ছে আমরা কি করলাম যে EMP enong ASG enong এটা হচ্ছে এন্ড দিয়ে কানেক্টেড কার সাথে, ASG এর P_nong = P1 এর সাথে। তাহলে এরা হচ্ছে এন্ড দিয়ে কানেক্টেড এন্ড যে ব্র্যাকেটের মধ্যে যারা রয়েছে তাদের সাথে কিন্তু আবার এন্ড দিয়ে কানেক্টেড রয়েছে বাকিগুলা। তাহলে হচ্ছে আমরা এন্ড দিয়ে তাদেরকে কানেক্ট করলাম এই ব্র্যাকেটের মধ্যে যারা রয়েছে তাদেরকে। ওকে, তো এটা হচ্ছে আমাদের কনজাংটিভ নরমাল ফর্ম। এখন হচ্ছে আমরা ডিসজাংটিভ নরমাল ফর্মে কিভাবে নিয়ে যাব। তাহলে ডিসজাংটিভ নরমাল ফর্মের মধ্যে আমরা জানি ব্র্যাকেটের মধ্যে কারা থাকে, ব্র্যাকেটের মধ্যে থাকে হচ্ছে এন্ড অপারেটর এন্ড বাইরে থাকে হচ্ছে অর অপারেটর। তাহলে এটার জন্য আমরা কি করব, আমরা অর অপারেটর যারা রয়েছে তারা কিন্তু দুইটা, অর্থাৎ এখানে আমাদের অর অপারেটর রয়েছে ডিউরেশন 12 এন্ড ডিউরেশন 24। তাহলে এই যে অর অপারেটর রয়েছে তাদেরকে যদি আমরা কি করতে পারি, দুই জায়গায় ডিস্ট্রিবিউটেড করে দিতে পারি, তখন কিন্তু আমাদের কি হয়ে যাবে, তখন কিন্তু আমাদের ডিসজাংটিভ নরমাল ফর্মে চলে আসবে।
তাহলে আমরা যদি এখন দেখি এটা কি কাজ করছে, এটাকে কিন্তু আমরা কনজাংটিভ থেকেও নিয়ে যেতে পারি। তাহলে কনজাংটিভ থেকে যদি নিয়ে যেতে চাই তখন আমাদের কোন রুলসে পড়ছে সেটা যদি আমরা দেখি, তাহলে হচ্ছে আমাদের এখানে যদি দেখেন তাহলে আমাদের এই যে এটাকে আমরা কি হিসেবে লিখতে পারি, এটাকে হচ্ছে আমরা লিখতে পারি যে P1। এটাকে যদি আমরা P1 লিখি দেন হচ্ছে আমাদের তো এই রুলসটাতে যদি আমরা ফেলতে চাই তাহলে হচ্ছে আমাদের এটা পুরাটা হবে P1। ওকে, এটা যদি পুরাটা P1 হয় অ্যান্ড দিয়ে আমাদের কানেক্টেড রয়েছে এই দুইটা, তাহলে এটা হবে কত P2 অ্যান্ড এটা হচ্ছে আমাদের P3। ওকে, তো এখন যদি আমরা দেখি আমাদের এখানে কোন ইকুইভ্যালেন্ট রুলসে পড়ছে, তাহলে P1 অ্যান্ড অপারেটর দেন ব্র্যাকেটের মধ্যে আমাদের P2 অর অপারেটর P3। তাহলে এইটাকে হচ্ছে আমরা কিভাবে লিখতে পারি, আমরা হচ্ছে এখানে লিখতে পারি যে আমাদের এই রুলসটা 5 নাম্বার রুলসটা P1 অ্যান্ড অপারেটর P2 দেন হচ্ছে আমাদের P1 অ্যান্ড অপারেটর P3। ওকে, তো এটার মধ্যে যদি আমরা লিখি তাহলে আমাদের কি হচ্ছে P1 এর সাথে P2, তাহলে P1 এই পুরোটা হচ্ছে P1 অ্যান্ড আমরা P2 এটাকে হচ্ছে আমরা কি করলাম P1 এর সাথে P2 আমাদের অ্যান্ড অপারেটর দিয়ে কানেক্টেড হবে। দেখেন এই যে এটা হচ্ছে আমাদের P1 অ্যান্ড অপারেটর দেন হচ্ছে আমাদের P2। বাহিরে কে থাকে, বাহিরে হচ্ছে ডিসজাংক্টিং ফর্মের জন্য আমাদের হচ্ছে অ্যান্ড অপারেটর অর অপারেটর থাকে। তাহলে অর অপারেটর দিয়ে আমরা কানেক্টেড করব P1 এর সাথে কাকে, P1 এর সাথে P3 কে। তাহলে এটা হচ্ছে আমাদের P1 অ্যান্ড এটা হচ্ছে আমাদের P3। তাহলে আমাদের হচ্ছে ডিসজাংক্টিং নর্মাল ফর্ম চলে আসলো।